তো কিসের চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টের রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে wbpolice.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে স্থায়ী পদে। তো কিসের চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টের রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়া আপনাদের আবেদন কত তারিখ অবধি চলবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা এবং সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে, এবং সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা সহজেই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিচ্ছি। ওপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষ ভবন, 5th floor 6 ক্রস রোড, ব্লক ডিজে, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। নোটিসে কি বলছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ফিমেল এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স হ্যাভিং following eligibility criteria for recruitment to the post of lady constable in West Bengal Police 2023। ওকে, তো এখানে সম্পূর্ণ বলা হচ্ছে যে এখানে সমস্ত ইন্ডিয়ান সিটিজেনদের এখানে আহ্বান জানানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে যে লেডি কনস্টেবল পোস্টে ভ্যাকেন্সিস বেরিয়েছে সেই ভ্যাকেন্সিসে রিক্রুটমেন্টের জন্য আবেদন করার জন্য। ওকে, এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, আপনাদের এজ লাগবে, দ্য অ্যাপ্লিকেন্ট must not be less than 18 years old and must not more than 30 years old। 1/1/2023। ওকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে 1/1/2023 অনুযায়ী আপনাদের বয়স যেন 18 বছরের ঊর্ধ্বে এবং 30 বছরের নিম্নে যেন হয়ে থাকে, এবং অবশ্যই SC STরা কিন্তু অবশ্যই রিল্যাক্সেশন পেয়ে যাবেন, সেক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন SC এবং STরা, এবং OBCরা কিন্তু এখানে অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসরা কিন্তু এখানে 3 বছরে কিন্তু আপনার এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। ওকে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা বা যারা আবেদন করতে চান তাদের মধ্যে যদি কেউ সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন থাকছে না, এটা কিন্তু এখানে স্পষ্ট দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনস, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ কিন্তু এখানে বলা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশানস কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস কিন্তু আপনাদেরকে হতে হবে, অর্থাৎ সর্বনিম্ন আমাদের মাধ্যমিক অথবা এর ইকুইভ্যালেন্ট কিন্তু যদি যে কোনো একটা আপনারা পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, অবশ্যই ক্যান্ডিডেটকে বাংলা কথা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। ওকে, provided that the provisions will not be applicable to the persons who are permanent resident of Hill subdivision of Darjeeling and Kalimpong districts, or for whom the previous laid down in West Bengal Official Language Act 1961 shall be applicable। ওকে, এখানে 1961 অ্যাক্ট কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেবল রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু হিল এলাকার কিন্তু ব্যক্তিরা বা মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। ওকে, Home Guard, NVA personnel and civic volunteers serving under West Bengal Police and Decidias of the applying must have completed 3 years of service on 1/1/2023। যদি কেউ NVA বা হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার্সে কাজ করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই 3 বছর কাজ কিন্তু কমপ্লিট হয়ে থাকলে কিন্তু তবে আপনারা আবেদনটি করতে পারবেন। ওকে, এবার রয়েছে ভ্যাকেন্সি রিজার্ভ ফর স্পোর্টস কোটা। স্পোর্টস কোটার জন্য কোন কোন স্পোর্টস কোটার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। ফার্স্টেই রয়েছে অ্যাথলেটিক রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, বাস্কেটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, ফুটবল রয়েছে, হকি রয়েছে, সুইমিং রয়েছে, টেবিল টেনিস রয়েছে, ভলিবল রয়েছে, টেনিস রয়েছে, ওয়েট লিফটিং রয়েছে, রেসলিং রয়েছে, বক্সিং রয়েছে, সাইকেলিং রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে, জুডো রয়েছে, রেফেল শুটিং রয়েছে, কাবাডি রয়েছে এবং খোখো রয়েছে। ওকে, অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে।
23/4/2023 থেকে 22/5/2023 মধ্যে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে হবে। ওকে, অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে অবশ্যই, সেটা অনলাইনের মাধ্যমে। এবং অনলাইনে পরে ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু রিড ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেন্টস বিফোর অ্যাপ্লাইয়ের অর্থাৎ অ্যাপ্লাইয়ের পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই একবার ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই একবার জেনে নিতে বলছে এখানে। ওকে, এবং আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফর 7 days অর্থাৎ 26/5/2023 থেকে 1/6/2023 অবধি কিন্তু আপনাদের অবশ্যই সম্পূর্ণ ফর্ম ফিল আপটা চলবে। তাহলে এখানে কী বলছে, অ্যান এডিটিং উইন্ডো উইল বি অ্যাভেলেবল ফর দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ান্ট টু এডিট রেক্টিফাই দেয়ার পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ফর 7 days। ওকে, 7 days জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা রেক্টিফাই করতে পারবেন, সেটা হচ্ছে 26/5/2023 থেকে 1/6/2023 তারিখ অবধি। ওকে, এবং যদি আপনারা এডিট করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ ইত্যাদি দিয়ে কিন্তু আপনাকে এবং ওটিপি দিয়ে কিন্তু আপনাকে সাবমিট করে কিন্তু আপনাকে অবশ্যই সেটি কিন্তু আপনাকে লগ ইন করে আপনাকে এডিট করতে হবে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।